পার্বত্য চট্টগ্রামের পাহাড়ি যুবকদের একটি অংশ মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী সংগঠন আরাকান আর্মির পক্ষে সরাসরি যুদ্ধে জড়িয়ে পড়েছে। তারা দেশটির সেনাবাহিনীর বিরুদ্ধে চলমান সংঘাতে সক্রিয়ভাবে অংশ নিচ্ছে বলে সম্প্রতি বাংলাদেশ সরকারের আইন শৃঙ্খলা বাহিনীর একটি প্রতিবেদনে বলা হয়েছে। কেবল তাই নয়, রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান থেকে যাওয়া শত শত বাংলাদেশি পাহাড়ি যুবক আরাকান আর্মির কাছ থেকে প্রশিক্ষণ গ্রহণের পর আধুনিক অস্ত্রসহ পুনরায় দেশে ফিরে আসছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। সম্প্রতি প্রতিবেদনটি সরকারের প্রধান উপদেষ্টা ও স্বরাষ্ট্র উপদেষ্টার দপ্তর সহ সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থায় পাঠানো হয়েছে। একই সঙ্গে সীমান্ত পথে নতুন করে মিয়ানমার নাগরিকদের অনুপ্রবেশ রোধে বিজিবি ও কোস্টগার্ড সহ আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা আরও জোরদার করার সুপারিশ করা হয়েছে। এদিকে প্রশিক্ষণ শেষে এসব পাহাড়ি যুবকদের অত্যাধুনিক অস্ত্র ও যুদ্ধমুখী মানসিকতা নিয়ে দেশে ফিরে আসাকে পার্বত্য চট্টগ্রামের জন্য উচ্চ ঝুঁকি হিসেবে দেখছেন দেশের নিরাপত্তা বিশ্লেষকরা। তারা বলছেন, এর ফলে পাহাড়ের এবং সীমান্তে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যাওয়ার শঙ্কা রয়েছে। প্রশিক্ষিত যুবকরা ভবিষ্যতে সীমান্ত এলাকায় মিলিশিয়া বা চরমপন্থী নেটওয়ার্কে যুক্ত হয়ে অভ্যন্তরীণ আইনশৃঙ্খলার অবনতি ঘটাতে পারে, যা জাতীয় নিরাপত্তার জন্য এক ভয়াবহ অশনি সংকেত। ইতোমধ্যে আরাকান আর্মির সদস্যরা বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামের স্থানীয়দের সঙ্গে চেহারাগত মিল থাকার সুবিধাকে কাজে লাগিয়ে বিয়ে ও পারিবারিক বন্ধনের মাধ্যমে গোপনে সম্পর্ক তৈরি করছে। এছাড়া গত বছরের 16 ও 17 এপ্রিল বান্দরবানের থানচিতে আরাকা ওয়াটার ফেস্টিভ্যালের আড়ালে আরাকান আর্মির নেতারা বাংলাদেশের মাটিতে সশস্ত্র মহড়ার আয়োজন করেন। এই সময় জেএসএস ও স্থানীয় নেতাদের সঙ্গে আরাকান আর্মির শীর্ষ নেতা লাভরে এবং দলের মুখপাত্র মং থুইল্লা মারমার সরাসরি উপস্থিত থাকার দৃশ্যের ফুটেজ ফেসবুকে ভাইরাল হয়েছে। এসব ঘটনা এবং পরিস্থিতি পার্বত্য চট্টগ্রামের বাসিন্দাদের মনে উদ্বেগ উৎকণ্ঠা তৈরি করেছে। যে আরাকান আর্মির কারণে নতুনভাবে রোহিঙ্গারা পালিয়ে আসছে, যারা ইয়াবা আর আইস দিয়ে আমাদের যুব সমাজকে ধ্বংস করছে, সেই সন্ত্রাসীদেরকেই পাহাড়ে আশ্রয় দিচ্ছে ইউপিডিএফ, জেএসএস এর মতো আঞ্চলিক গোষ্ঠীগুলো, এমন ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। পাহাড়ে শান্তি শৃঙ্খলা এবং সম্প্রীতি বজায় রাখতে দুর্গম পাহাড়ি এলাকায় স্থায়ী ক্যাম্প স্থাপনের কোনো বিকল্প নেই। নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন, এই উদ্যোগের পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বিত টহল আরও জোরদার করা প্রয়োজন।